নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাচ্ছেনার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ জমিয়েই হয়। আর সেই জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমি আপনাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রায় কোনো রকম মশলা ব্যবহার না করেই চিকেনের এই রেসিপিটার স্বাদ কিন্তু হয়ে থাকে দুর্দান্ত। যদি রেগুলার চিকেনের রেসিপি থেকে একটু অন্যরকম কিছু বানাতে চান বা মুখের স্বাদ বদলাতে চান, তাহলে অবশ্যই কিন্তু চিকেনের এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু কোনোদিনও ভুলবেন না। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি ঝামেলাও হয় না। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকে সেই চিকেনের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে কিংবা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনটার মধ্যে আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গ্রেট করে রাখা রসুন। আপনারা চাইলে এখানে রসুনের পেস্ট বা রসুন থেতো করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো সাদা মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 3 টেবিল স্পুনের মতো ফ্যাটানো টক দই। এবার এই সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে নেব। যদি হাতে একদম বেশি সময় না থাকে তাহলে কিন্তু আধা ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। তবে এইভাবে ম্যারিনেট করে যদি চিকেনটা রান্না করা হয় তাহলে চিকেনের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সব কটা উপকরণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও দুটো উপকরণ অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এবার এই নুন আর গরম মশলার গুঁড়োটাও কিন্তু খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। নিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে নেব। তো প্রায় 1 ঘন্টা ম্যারিনেশনের পর আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল প্রয়োজন মতো। প্রায় এখানে আমি 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। আর আমি এই রান্নাটা কিন্তু টোটালি রিফাইন্ড অয়েলেতেই করব। এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপিটা যেহেতু কোনো রকম মশলা আমরা ব্যবহার করছি না, তাই পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। না হলে পেঁয়াজের মধ্যে যে একটা মিষ্টি ভাব থাকে সেটা তরকারির মধ্যে এসে গেলে কিন্তু একদম স্বাদটা ভালো লাগবে না। তাই পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2-3টে মতো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের মধ্যে কিন্তু একটা হালকা বাদামি কালার এসে গেছে, মানে পেঁয়াজটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেবার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। আর এই হাই ফ্লেমেতেই কিন্তু চিকেনটা আমি প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নেব। যদি এইভাবে হাই ফ্লেমে চিকেনটা ভাজা হয় তাহলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ভাজা যায়, যার ফলে চিকেনের রেসিপিটা কিন্তু একটা আলাদাই টেস্ট চলে আসে। আর যদি লো ফ্লেমে চিকেনটা ভাজেন তাহলে চিকেন থেকে প্রথমেই কিন্তু জল ছেড়ে দেবে, যার ফলে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে না। তো দেখুন প্রায় 4-5 মিনিটের মতো আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। চিকেনটা বেশ ভালো ভাজা ভাজা একটা কালার চলে এসেছে, আর সেরকম কিন্তু খুব একটা জলও ছাড়েনি। এবার আমি চিকেনটা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। মাঝে অবশ্য একবার আমি চিকেনটা নেড়ে দিয়েছিলাম। তো
তো দেখুন চিকেন থেকে এখন কিন্তু প্রায় অনেকটাই জল বেরিয়ে গেছে, আর চাপা দিয়ে রান্না করার ফলে কিন্তু চিকেনটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কোকোনাট মিল্ক। আমি এখানে হাফ বাটির মতো কোকোনাট মিল্ক দিচ্ছি। এটা কিন্তু মার্কেটে খুব সহজেই অ্যাভেলেবেল থাকে, তো মার্কেট থেকে সহজেই কিনে নিয়ে আসতে পারেন। এটা পাউডার হিসেবেও কিন্তু পাওয়া যায়, আবার লিকুইড হিসেবেও কিন্তু পাওয়া যায়, যেটা সুবিধা হবে সেইভাবেই আনতে পারেন। আর যদি মার্কেটে অ্যাভেলেবেল না পান তাহলে কিন্তু বাড়িতে কোকোনাট মিল্ক বানিয়ে নিতে পারেন। আমি এর আগে অনেক ভিডিওতেই কোকোনাট মিল্ক কীভাবে বাড়িতে বানাতে হয় বলে দিয়েছি, প্লিজ চেক করে নেবেন। তো এবার আমি চিকেনটা আবারও চাপা দিয়ে প্রায় 10-15 মিনিটে রান্না করে নেবো, বা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। তো দেখুন চিকেন কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু একটা সুন্দর কালারও বেরিয়েছে। অথচ কিন্তু আমরা এখানে কোনো রকম মশলা ব্যবহার করিও নি, আর তেলের পরিমাণটাও কিন্তু খুবই কমই দিয়েছিলাম। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আবারও মরিচের গুঁড়ো বা সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এই সময় নুনটা চেক করে নিয়ে কিন্তু প্রয়োজন হলে নুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ম্যারিনেশনের সময় যে নুনটা দিয়েছিলাম সেটাই পারফেক্ট আছে। তো এখানে আমি আর কোনো রকম নুন কিন্তু ব্যবহার করছি না। এবার আমি ওপর থেকে আরও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে চিকেনের সাথে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিই। প্রায় 1-2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেবো। তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে স্পাইসি কোকোনাট চিকেন কারি। তো দেখুন এবার ভালোভাবে রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রায় 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের স্পাইসি কোকোনাট চিকেন কারি কিন্তু একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই জামাই ষষ্ঠীর দিন কিন্তু এটা বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।